বাচ্চালো কেমন আছো সবাই বলো? ভালো সবাই? সবাই ভালো? ভালো থাকতে হবে, নাহলে তো হবে না। ভালো তো থাকতে হবে নাকি? পড়াশোনা চলছে? কেমন পড়াশোনা চলছে বলো? মন দিয়ে পড়াশোনা করো সবাই। পরীক্ষা এসে গেছে, সবাই মন দিয়ে রেগুলার পড়াশোনা করতে হবে। ওকে? নাহলে বিপদ, মহা বিপদ। আগের দিন আমরা কি পড়েছি? নিউটনের প্রথম গতিসূত্র, তাই তো? নিউটনের প্রথম গতিসূত্র পড়েছি আমরা আগের দিন। কি ছিল? যে কোনো বস্তুর উপর নেট ফোর্স যদি জিরো হয়, তাহলে বস্তুতে উৎপন্ন নেট ত্বরণ কত হবে? শূন্য হবে। মানে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হবে না। বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হবে না। মানে বস্তু যদি রেস্টে থাকে, সে সবসময় রেস্টে থাকবে। যদি বস্তু মোশনে থাকে, সে সবসময় মোশনে থাকবে। সমবেগে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মোশনে থাকবে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে মোশনে থাকবে। তারপর আমরা কি বলছিলাম? যে এফ নেট সমান কি? জিরো। বস্তুর উপর মোট বল কত? জিরো। মানে এটাকে আমরা বলি কি? ইকুইলিব্রিয়াম। এক্ষেত্রে বলবো কি? এটা ইকুইলিব্রিয়াম, বা বস্তুটি কিসে আছে? সাম্যাবস্থায় আছে। সেখান থেকে সেই কনসেপ্টে আমরা অনেক অঙ্ক করছিলাম, তাই না? অনেক ভালো অঙ্ক করেছি, ব্লকের অঙ্ক করেছি, ব্লক ওভার ব্লক করেছি, টান বের করেছি, নর্মাল ফোর্স বের করেছি। সেই কনসেপ্ট দিয়ে আমরা করেছি। খুব ইন্টারেস্টিং। তোমরা দেখো, না দেখলে সবাই দেখে ফেলো। আজকে আমরা পড়বো সেকেন্ড ল অফ মোশন, নিউটনস ল। সেকেন্ড, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে কোন বস্তুর উপর না, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, রাইট? এবং বল যেদিকে প্রযুক্ত হবে, ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। আমরা পড়ে আসছি এটা আমরা। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখতে পাচ্ছি কি? ভরবেগ বলে একটা কিছু একটা জিনিস আছে, তাই না? তার আগে আমরা ছোট করে পড়ে নেবো ভরবেগটা কি জিনিস, রাইট? ভরবেগ কি জিনিস, বা মোমেন্টাম বলা হয়। ভরবেগকে কি বলা হয়? মোমেন্টাম। ভরবেগ কি জিনিস দেখি আগে আমরা, দেখা যাক ভরবেগ কি জিনিস। তো আমরা প্রথমে নিউটনের দ্বিতীয় গতিসূত্র শুরু করার আগে আমরা শুরু করব ভরবেগ কি জিনিস, রাইট? ভরবেগ, ভরবেগ বা মোমেন্টাম। ভরবেগ বা মোমেন্টাম কি জিনিস? বলছে ভরবেগ, মনে করো একটা বস্তু এম ভরের বস্তু, মনে করো একটা এম ভরের বস্তু ইউ বেগে গতিশীল, তাই না? একটা এম ভরের বস্তু ইউ বেগে গতিশীল, তাহলে ভরবেগ কত হবে? ভরবেগকে প্রকাশ করি আমরা। আচ্ছা, ভরবেগ সমান কত হবে? তাহলে ভরবেগ পরে আসছি আমি। ভরবেগ সমান হবে কত? ভর গুণিতক, সিম্পল ব্যাপার, সিম্পল জিনিস। ভরবেগ মানে ভর গুণিতক বেগ। ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। পি সমান এম ইউ। এখানটায় এটা হচ্ছে ভরবেগ, নাথিং। এটাই ভরবেগ, ঠিক আছে? এটাই ভরবেগ। ভর গুণিতক বেগ। একটা বস্তুর ভর এবং বস্তুটি যত বেগে যাচ্ছে, গতিশীল আছে, সেটাই আসলে কি? ভরবেগ। তাদের গুণফলটা ভরবেগ। তাহলে এর সংজ্ঞা আমরা যদি লিখতে চাই, সংজ্ঞাটাকে বাদ দাও, নাইনের জিনিস, যে কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে, বা ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে নতুন ভৌত রাশির সৃষ্টি হয়, তাই না? তাকে বলবো ভরবেগ। এটা ভৌত রাশি, তো এটা ভরবেগ কি? এটা ভৌত রাশি। যে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে নতুন ভৌত ধর্মের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে ভরবেগ। ভরবেগের আমরা একক কি বলবো? এসআই একক। ভর ইন্টু বেগ, ভরের এসআই একক কি? কেজি, তাই না? ইন্টু বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। সিজিএস একক কি হবে? সিজিএস একক কি হবে ভরবেগের? গ্রাম
ইন্টু সেমি পার সেকেন্ড। ভরবেগের মাত্রা কি হবে? মাত্রা, ভরের মাত্রা কি? এম। তো বেগের মাত্রা কি? এম মানে কি এখানটায়? এই বের মানে কি? দৈর্ঘ্য, লেন্থ মানে এল। পার এস, এস মানে কি? সময়। পার এস কে আমরা কি বলতে পারি? টি মাইনাস ওয়ান, এম এল টি মাইনাস ওয়ান। আচ্ছা, ভরবেগ কি রাশি? এটা ভরবেগ কি রাশি হবে বলতো? ভরবেগ কি রাশি হবে? ভরবেগ কি রাশি হবে? ভর কি রাশি? স্কেলার। বেগ কি রাশি? ভেক্টর। স্কেলার ইন্টু ভেক্টর সবসময় কি হয় বলেছি তোমাদের আমি? হ্যাঁ, ভেক্টর হবে সব সময়। স্কেলার ইন্টু ভেক্টর সবসময় ভেক্টর হবে। এটা কি রাশি? ভেক্টর রাশি। অ্যাকচুয়ালি ভরবেগের দরকার কি? ভরবেগ ছাড়া, ভরবেগের দ্বারা আমরা কি জানতে পারি? অ্যাকচুয়ালি আমরা ভরবেগ দ্বারা কি জানতে পারি বলো? ভরবেগ কি দেয়? একটা বস্তুর, একটা গতিশীল বস্তুর কিসের পরিমাপ দেয়? বলছে ভরবেগ একটা গতিশীল বস্তুর, ভরবেগ আসলে কি জানাই আমাদের? ভরবেগ আসলে একটা বস্তুর উপর, বস্তুর গতিশীল বস্তুর, অবশ্যই গতিশীল বস্তুর ভরবেগ থাকবে। একটা গতিশীল বস্তুর কিসের পরিমাপ দেয় বা কি জানায়? বলছে ভরবেগ আসলে একটা বস্তুর গতির পরিমাপ দেয়, কোয়ান্টিটি অফ মোশন পরিমাপ দেয়। কি দেয়? গতির পরিমাপ নির্দেশ করে। ভরবেগ কোয়ান্টিটি অফ মোশন মেজার করে, পরিমাপ দেয়। ঠিক আছে? ভরবেগ, ভরবেগ গতিশীল বস্তুর গতির পরিমাপ দেয়। পরিমাপ নির্দেশ করে। ভরবেগ কি করে? একটা গতিশীল বস্তুর গতির পরিমাপ নির্দেশ করে। কি রকম স্যার? গতির পরিমাপ মানে একটা একটা বস্তু অ্যাকচুয়াল গতিশীল। একটা বস্তু গতি মানে বেগ বেশি তার মানে নয়। একটা বস্তুর গতি বেশি মানে সেটা শুধু তার বেগ বেশি সেটা নয়, সেটা নয়। কি দিচ্ছে? ভরবেগ কি দিচ্ছে? বস্তুর গতির পরিমাপ দিচ্ছে। কিরকম? ফিল, ফিল দেই। হ্যাঁ, ছোট ফিল নাও, ছোট করে ফিল দিয়ে দিচ্ছি। এগুলো নাইনের কনসেপ্ট, এগুলো নাইনের বাচ্চাদের পড়ানো হয়েছে তোমাদের। ইউটিউবে যারা দেখবে, যদি ডিটেলস লাগে এই চ্যাপ্টারের বেসিক আরো বেশি জানতে চাও, তোমরা নাইনটা দেখো। অনেক অঙ্ক করিয়েছি আমি, হাজার হাজার। নাইন লেভেলে অনেক অ্যাডভান্স অঙ্ক করানো হয়েছে ওখানটায়। একদম ছোট ছোট অঙ্ক, ত্বরণ বের করা, বেগ বের করা, ঠিক আছে, ভরবেগের অঙ্ক তোমাদের এখানটায় হবে, অ্যাডভান্স অঙ্ক হবে। ঠিক আছে? যে বস্তুর, গতিশীল বস্তুর গতির পরিমাপ নির্দেশ করে ভরবেগ। কিরকম? মনে করো একটা বস্তু, একটা গাড়ি, মনে করো একটা গাড়ি, ঠিক আছে, ছোট হাতের এম ভরের গাড়ি, এই যাচ্ছে ভি বেগে। হ্যাঁ, ভি বেগে যাচ্ছে। বলছে আরেকটা গাড়ি, মাল বোঝাই গাড়ি। একটা কি গাড়ি? মাল বোঝাই গাড়ি আছে। সেও যাচ্ছে কি বেগে? একই বেগে যাচ্ছে সে, দুটোর বেগই একই। এটা মনে করো বড় হাতের এম। একটা মাল বোঝাই যেহেতু গাড়ি, এখানে বড় এমটা কি? বড়, বড় এমটা মানে বেশি ভার। মাল বোঝাই গাড়ি, দুটো একই পরিমাণে যাচ্ছে, একই বেগে যাচ্ছে। বলতে চাইছি যে একটা বস্তুর গতিটা, আসলে একটা বস্তুর গতি নির্ভর করে শুধুমাত্র সে যে বস্তুটা বেগে যাচ্ছে তার উপর নয়, যে বস্তুটা বেশি বেগে যাচ্ছে তার উপর নয়। অ্যাকচুয়ালি নির্ভর করবে কার উপরে? ভর বেগের উপর, ভর গুণিতক বেগের উপর। দেখো এখানে দেখো, দুটো বস্তুর কি আছে? বেগ একই। হ্যাঁ, বেগ একই, তার মানে কি দুটো বস্তুর গতি একই? না, কেন নয়? এর ভর বেশি, মাল বোঝাই গাড়ি। এখানে যদি কোনো দেওয়াল টল থাকে, যদি কোনো দেওয়াল টল থাকে, কে বেশি জোরে ধাক্কা মারবে? এই বস্তু বেশি জোরে ধাক্কা মারবে, কারণ এর ভরবেগ বেশি। এর যাবে দাঁড়াল করে ধাক্কা মারবে, দেওয়ালটা ভেঙে বেরিয়ে যেতে পারে। কিন্তু এ যদি ধাক্কা মারে, এ দেখা যাবে উল্টে ছিটকে চলে আসতে পারে এদিকে। এ যদি খুব জোরে গিয়ে ধাক্কা মারে, খুব জোরে গিয়ে ধাক্কা মারে, কি করবে এখানটায়? এ ভাঙতে পারবে না। কিন্তু যে এর যদি ভাঙতে পারে, এ পারবে দেওয়ালটাকে। এ না ভাঙতে পারলে কি করবে? বড় জোর কি হতে পারে? এর পিছনটা উপরের দিকে, দেখেছি আমরা অনেক সময়, পিছনটা গাড়ির এমন জোরে ধাক্কা মারলো, পিছনটা উপরের দিকে উঠে গেল, উঠে না? এটা হতে পারে, এটা কারণ এর গতি কম, কারণ এর ভরবেগ বেশি। ভরবেগ
এর কম। যার ভরবেগ বেশি হবে তার সেই বস্তুর কি বেশি হবে, গতি বেশি হবে। কারণ এর ভরবেগ গতি, এর ভরবেগ, কারণ ভর ইন্টু, কারণ বেগ তো সমান, কিন্তু এর ভর কম, এর ভর বেশি, তার জন্য এর ভরবেগ আলটিমেট ভরবেগ কম। ভরবেগ কম মানে এর কি হয়, গতি, তার জন্য কি হয়, গতি কম। ঠিক আছে, গতির পরিমাপ কম, তাই না? এর ভরবেগ বেশি, এর গতির বেশি, গতির পরিমাপ বেশি। এটা ভাবতে পারো কাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। মনে করেন পুলিশ সব এটে দিয়ে দাঁড়িয়ে আছে, কি সমস্ত নিয়ে, কি বলে, পুলিশ, পুলিশ চোরাই মাল যাচ্ছে, মনে করো কি মাল যাচ্ছে, চোরাই মাল, সব বড় বড় এ নিয়ে দাঁড়িয়ে আছে, আটকাবে, কি বলে এটাকে, গ্রিল, বড় বড় গ্রিল, লম্বা লম্বা গ্রিল নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একে দেখে আটকে রাখার জন্য বেশি লোক লাগবে, এখানটা পিছনে বেশি ফোর্স দিতে হবে, আটকে রাখার জন্য বেশি লোক লাগবে। এখানে আটকে রাখার তো লোক লাগবে না, একে আটকাতে যে যতটা লোক লাগবে এখানে আটকানোর জন্য, একে আটকাতে কম লোক লাগবে। ঠিক, কারণ এর গতির পরিমাণটা বেশি, ভরবেগ বেশি, এ দুম করে হাঁকা মারবে, অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। বোঝা গেছে গতির পরিমাপটা কি জিনিস? চলো এবার আমরা শুরু করবো, কি শুরু করবো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র শুরু করে দিই। ঠিক আছে, শুরু করে দিচ্ছি। নিউটনের সেকেন্ড ল কি বলছে, কোন বস্তুর, আচ্ছা আমরা কি জানি, নিউটনের সেকেন্ড ল আমরা পড়ে এসেছি কি 9 এ, এফ সমান কি এম এ, তাই তো? না এটা না, এটা অ্যাকচুয়াল নয়, এটা অ্যাকচুয়াল নয়। ঠিক আছে, অ্যাকচুয়াল কি হচ্ছে, বলা হচ্ছে এফ সমান ডেল্টা পি বাই ডেল্টা টি, ডেল্টা পি বাই আসছে, এগুলো জানি তো আমরা, এফ সমান কি এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ, এটা যেটা জানি আমরা 9 থেকে পড়ে আসছি, কিন্তু এটা ঠিক সব ক্ষেত্রে ঠিক না। অ্যাকচুয়াল এটা নয়, অ্যাকচুয়াল রূপ এটা নয়, অ্যাকচুয়াল রূপ এটা নয়, অ্যাকচুয়াল রূপ এটা অ্যাকচুয়ালি এফ সমান ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পি মানে ভরবেগের পরিবর্তন, এটা কি সময়ের পরিবর্তন, বা আলটিমেট বলতে পারো এটা ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, এটা আমরা করবো এক্ষুনি প্রমাণটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, কি করব, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে দেখো, শোনো আগে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে কোন বস্তুর উপর ভরবেগের, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, অ্যাপ্লাইড ফোর্স হবে। কোন বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে প্রযুক্ত বল। চলো আমরা প্রমাণটা করছি, প্রযুক্ত বল সমানুপাতিক কি বলা হচ্ছে, ভরবেগের পরিবর্তনের হার, নাকি? ঠিক আছে, তাহলে প্রযুক্ত বল মানে ধরলাম কত, এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তন মানে কি হবে, পরিবর্তনের হার মানে কি বলতো, ভরবেগের পরিবর্তন বাই সময়, নাকি রে? পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার মানে ভরবেগের পরিবর্তন বাই টাইম, সময়। মনে করো একটা এম ভরের বস্তু ইউ প্রাথমিক বেগে গতিশীল ছিল, হ্যাঁ, ইউ প্রাথমিক বেগে গতিশীল ছিল। তারপর কি করলাম আমি, এই বস্তুটার উপর এফ বল আমি কি করলাম, প্রয়োগ করলাম, বস্তুটার উপর কি করলাম আমি, এফ বল প্রয়োগ করলাম। আমি এফ বল প্রয়োগ করলাম, কত সময় ধরে বল প্রয়োগ করলাম আমি, টি সময় ধরে বল প্রয়োগ করছি। কত সময় ধরে বল করছি, টি সময় ধরে। তাহলে কি হবে, বস্তুটার কি বেগ, বল প্রয়োগ করলে কি, একটা বস্তুর উপর বল প্রয়োগ করছে, তার মানে বস্তুটা কিসের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হবে, ভি হলো মনে করো। এটা এখানে মনে রাখতে হবে, আমরা বস্তুর উপর যতক্ষণ বল প্রয়োগ করবো ততক্ষণই তার কি পরিবর্তন হবে, সবসময় ভরবেগের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হবে। এখানটা এম তো আর পরিবর্তন হচ্ছে না, এখানটা এম তো এখানে পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে, মানে ভরবেগের পরিবর্তন হবে। যতক্ষণ আমি বলটা প্রয়োগ করবো, যত সময় ধরে বল প্রয়োগ করবো, ততক্ষণ বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। ওকে, তাহলে এখানটায় তাহলে এফ সমানুপাতিক কি লিখতে পারি আমরা,
ভরবেগের পরিবর্তন মানে আমরা কি বলতে পারি বলতো? অন্তিম ভরবেগ, হ্যাঁ। পরিবর্তন মানে কি বোঝায়? অন্তিম মাইনাস প্রাথমিক। এখানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময়। এখান থেকে অন্তিম ভরবেগ বের করো, কত হবে? ধরে নিলাম মতো অন্তিম ভরবেগ ধরছি, দাঁড়াও একটু ধরছি আমি। অন্তিম ভরবেগকে দিলাম কত? পি এফ, পি ফাইনাল ভরবেগ মানে, বুঝতে পেরেছো? পি দ্বারা প্রকাশ করি, এই জন্য পি ফাইনাল মানে অন্তিম ভরবেগ। তারপর পি আই মানে পি ইনিশিয়াল বাই টাইম টি, বাই টাইম টি। তাহলে এখান থেকে পি এফ কত হবে? এম ভি। অন্তিম ভরবেগ মানে ভর গুণিতক অন্তিম বেগ, ভর গুণিতক অন্তিম বেগ। আর এখান থেকে প্রাথমিক ভরবেগ কত হবে? পি আই সমান এম ইউ, ব্যাস মান বসিয়ে দাও। এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। ঠিক আছে? বা এফ সমানুপাতিক এম কমন নিলে হবে ভি মাইনাস ইউ বাই টি, বা এফ সমানুপাতিক এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি মানে কি বলতো? কি বলতো? ত্বরণ, তাই না? ত্বরণ তো, এম ইন্টু এ। বা এফ সমান আমরা লিখবো কে এম ইন্টু এ। কে এর মান কত? পরীক্ষালব্ধ মান একটা, কে এর মান 1। কে এর মান কত? অশূন্য ধ্রুবক। এটা কে কি অশূন্য ধ্রুবক, শূন্য নয়, কে এর মান 1 ধরা হয়। কে সমান এফ সমান এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করছি অ্যাকচুয়ালি। তাহলে আমরা এটা কি করলাম? অ্যাকচুয়ালি এটা কি করলাম বলো তো? এইটা কি করলাম? এফ সমান ডেল্টা পি বাই ডেল্টা টি থেকে এইটা প্রমাণ করলাম। ঠিক আছে? অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এইটা, এফ সমান মানে বা এইটা যা কিছু বলতে পারো, হ্যাঁ? ঠিক আছে, ক্লিয়ার? এফ সমান এম ইন্টু এ প্রমাণ করলাম। কোথা থেকে প্রমাণ করলাম এটা? এফ সমান ডেল্টা পি বাই ডেল্টা টি। এখানে সমানুপাতিক আছে মানে সমানুপাতিক ধ্রুবকের মান কত হবে? 1 হবে। ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। বলছে এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে, দেখো এখানটা বলছে এফ সমান, এই সূত্রটি এফ সমান এম এ সূত্রটি তখনই প্রযোজ্য হবে যখন বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। কি বলছি আমি? বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, ভরের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। এখানে কি ছিল অ্যাকচুয়ালি? এফ সমান এম ইন্টু এ। বলছে এমটা কোথা থেকে এসেছিল? ভরবেগের পরিবর্তন থেকে। এই যে এমটা কোথা থেকে এসেছিল? বস্তুর ভরবেগের পরিবর্তন শুধুমাত্র যে বেগের পরিবর্তন হলে হবে তা নয়। একটা বস্তুর ভরবেগের পরিবর্তন, একটা বস্তুর ভরবেগের পরিবর্তন শুধুমাত্র বেগের পরিবর্তন হলে কি সম্ভব হবে? হতে পারে, আর অন্যভাবে হতে পারে না? হতে পারে। যখন বস্তুর ভরের পরিবর্তন হয় তখন তো ভরবেগের পরিবর্তন হতে পারে। বস্তুর ভরবেগ মানে কি? বস্তুর ভরবেগ মানে হচ্ছে এম ইন্টু ভি। যদি বেগের পরিবর্তন হয় তাহলে ভরবেগের পরিবর্তন হতে পারে। আবার কি হতে পারে? ভরেরও পরিবর্তন হলে কি হয়? ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হবে, নাকি? নাকি রে? লিখতে পারো। বস্তুর ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুর ভরের পরিবর্তনের মাধ্যমেও হতে পারে, ঘটতে পারে। কি রকম স্যার? বস্তুর ভরের পরিবর্তনের মাধ্যমেও হতে পারে, পরিবর্তনের মাধ্যমেও হতে পারে। কখন হতে পারে? তখন এই সূত্র, তখন এফ সমান
এম ইন্টু এ কি হবে না, প্রযোজ্য হবে না। তখন এফ সমান এম ইন্টু এ সূত্রটি প্রযোজ্য হবে না। ক্লিয়ার? বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুর ভরের পরিবর্তনের মাধ্যমে হতে পারে। মানে তখন কি হতে পারে না, বস্তু এফ সমান এম ইন্টু এ, তখন ত্বরণটা কাজে লাগবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে? বলছে এরকম কিছু উদাহরণ আছে স্যার, এরকম কিছু উদাহরণ আছে তোমাদের, দেখাচ্ছি, বোঝার চেষ্টা করো। কোথায় কোথায় বস্তুর ভরের পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় বস্তুর ভরের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা মুছে দিচ্ছি আমি। কোথায় কোথায় বস্তুর ভরের পরিবর্তন হচ্ছে সেটা দেখো একটু। ওকে, তোমরা এরোপ্লেন দেখেছো, রকেট দেখেছো, কি দেখি আমরা, নিচ থেকে ধোঁয়া বেরোয়, দেখি তো? আচ্ছা ধোঁয়াটা কোথা থেকে বেরোয় অ্যাকচুয়ালি? ওর ভিতরে তো আর গ্যাস নেই, এর ভিতরে কি থাকে? বারুদ। বলছি এরোপ্লেনের মধ্যে বা রকেটের মধ্যে দেখি আমরা, রকেটের মধ্যে কি দেখি? রকেট মনে করো একটা একটা উদাহরণ নাম্বার, এক্সাম্পল নাম্বার 1 দিচ্ছি। হ্যাঁ, দুটো উদাহরণ দেবো আমি। এক্সাম্পল নাম্বার দিচ্ছি 1। কি দেখলাম আমরা? যেন রকেট, রকেট মনে করে যাচ্ছে, রকেটের মধ্যে এই এই উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, রকেটের মধ্যে কি দেখা যায়? আমরা যখন উঠতে যাই দেখি রকেট থেকে ধোঁয়া বেরোয়। আসলে রকেটের মধ্যে কি থাকে? ধোঁয়া, গ্যাস থাকে না ওর মধ্যে, ওর মধ্যে থাকে তরল জ্বালানি, থাকে তরল জ্বালানি থাকে। সেই জ্বালানিগুলো পুড়ে গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে। মানে কি কি হচ্ছে এখানটায় আলটিমেট? তাহলে কিসের পরিবর্তন হচ্ছে? ভিতরে একটা তরল পদার্থ ছিল, সেটাকে পুড়িয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে। তাহলে কি পরিবর্তন হচ্ছে এখানটায়? ভরের পরিবর্তন হচ্ছে না? ভরের পরিবর্তন হচ্ছে না? এখানটা একটা এই রকেটের মধ্যে থাকে তরল জ্বালানি, সেটা পড়ে পিছন থেকে গ্যাস বেরোতে থাকে, আর সে সামনে দিকে যায়, এরকম গ্যাস বেরিয়ে যাচ্ছে, এরকম করে গ্যাস বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বস্তুর ভরের পরিবর্তন হচ্ছে তো, বা ভর হ্রাস পাচ্ছে তো? তাহলে বস্তুর ভর হ্রাস পাচ্ছে তো? এখানে কি তরল জ্বালানি ফুলে রকেট, এটা কি রকেট, এটা কি রকেট। হ্যাঁ, এখানে কি হয়, তরল জ্বালানি গুলো, ঠিক আছে, তরল জ্বালানি কি হয়, পুড়ে গ্যাস রূপে নির্গত হয় নাকি, গ্যাস রূপে নির্গত হয়। মানে এখানে কি হয়, অ্যাকচুয়ালি আলটিমেট ভর রকেট থেকে বেরিয়ে যাচ্ছে, রকেট থেকে তরল জ্বালানি পুড়ে বেরিয়ে যাচ্ছে। তার রকেটের ভর আস্তে আস্তে কি হচ্ছে, আগের ভর এখন ভর কি হচ্ছে, কমছে না? রকেটের ভর কমছে এখানে, রকেটের ভর কমবে বা কমছে। তখন এই সূত্র, এই কন্ডিশনে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। ব্যবহার করতে পারবো না, এফ সমান এম ইন্টু এ সূত্রটা ব্যবহার করতে পারবো না। ওকে, কোন সূত্র ব্যবহার করবো? এফ সমান ডেল্টা পি বাই ডেল্টা টি, ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। আর একটা কি হতে পারে? এক্সাম্পল 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, ভালো এক্সাম্পল দেখুন। আর কি উদাহরণ বলা হচ্ছে, কিসের উদাহরণ দিচ্ছি আমরা? যে বস্তুর ভরের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, বলছে একটা বস্তু যখন গতিশীল থাকে না, একটা বস্তু যখন গতিশীল থাকে, ঠিক আছে, সেই বস্তুর ভরের পরিবর্তন হয়, অ্যাকচুয়ালি বাড়ে। এটা বলছে কি, থিওরি অফ রিলেটিভিটি বলছে যখন একটা বস্তু গতিশীল থাকে, গতিশীল থাকাকালীন বস্তুর ভর তার রেস্টে থাকা যে ভর তার থেকে বেশি থাকে। কি বলছি? যখন একটা বস্তু গতিশীল থাকে, সেই গতিশীল থাকাকালীন বস্তুর যে ভর, তার রেস্ট, সেই বস্তুটা যখন রেস্টে ছিল, মানে স্থির ছিল, তার থেকে কি হয়, কিছুটা হলেও বেশি হয়, কিছুটা হলেও বেশি হয়। এই যে একটা বস্তু গতিশীল থাকলে যে তার বেগ বাড়ে, সরি ভর বৃদ্ধি পায়, এটা আমরা সহসা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ আমাদের বেগটা কতটাও বৃদ্ধি পায় না। বলছে কিন্তু বৃদ্ধি পায়, বলছে যদি বস্তুর বেগটা, কোনো বস্তুর বেগ প্রায় আলোর বেগের সমান হয়, বলা আছে যদি কোনো বস্তুর বেগ প্রায় আলোর বেগের সমান হয়, প্রায় সমান হয়, তখন আমরা কি বলতে পারি, সেই বেগটাকে, সেই যে ভরটা বৃদ্ধি পাচ্ছে সেটা উপলব্ধি করতে পারি। ঠিক আছে?
কি বললাম আমি, কোনো বস্তু গতিশীল থাকলে, কোনো বস্তু গতিশীল থাকাকালীন, কোনো বস্তু গতিশীল থাকাকালীন তার ভর তার স্থির অবস্থায় থাকা ভরের থেকে বেশি হয়। স্থির অবস্থায় থাকা ভরের থেকে বেশি হয়। ঠিক আছে, বলছে এই যে ভর বৃদ্ধি পাচ্ছে, এই ভরটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, তখনই আমরা ভালোভাবে বুঝতে পারবো, ফিল করতে পারবো, অনুভব করতে পারবো, যখন বস্তুর বেগটা, যখন তার বেগ, বস্তুর বেগ বা ব্যক্তির বেগ কি হবে, আলোর বেগের সমান হবে। আলোর বেগ কত? 3 ইন্টু আলোর বেগের সমান হবে। সি মানে আলোর বেগ 10⁸ মিটার পার সেকেন্ড। যখন প্রায় বলা হচ্ছে বস্তুর বেগ আলোর বেগের সমান হবে, তখন আমরা এই বেগটাকে কি, এই যে ভর বৃদ্ধিটা অনুভব করতে পারবো। ঠিক আছে, থিওরি অফ রিলেটিভিটি বলছে এটা। ঠিক আছে, যখন একটা বস্তু গতিশীল থাকে, সেই গতিশীল থাকা অবস্থায় তার ভর তার স্থির অবস্থার ভরের থেকে কি হয়, বেশি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই ভরটা আমরা সহসা বুঝতে পারি না। কখন বুঝতে পারি? যখন বস্তুটার বেগ আলোর বেগের প্রায় সমান হয়, তার হাফ হলে তার হাফ হলেও হবে। ঠিক আছে, কিছুটা হলেও বৃদ্ধি পায়। আমরা যখন গতিশীল থাকি, ঠিক আছে, তখনও কিছুটা বৃদ্ধি পায়, এর সূত্র আছে, সূত্র লিখে ফেলো। এম সমান এম নট বাই √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। মানে এইটা আসলে কি সূত্র? এটা কি ভর? গতিশীল থাকা অবস্থায় ভর। এটা কি গতিশীল, সামনে লিখবো এম সমান গতিশীল থাকা অবস্থায় ভর, একটা এম নটটা কি বলা হচ্ছে? স্থির অবস্থায় ভর, বস্তুর ভর, বস্তুর ভর। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এইভাবে অঙ্ক করতে পারি আমরা। একটা বস্তু গতিশীল আছে, একটা বস্তু, একটা মনে 5 কেজি ভরের বস্তু এত বেগে গতিশীল আছে। ঠিক আছে, তার গতিশীল অবস্থায় ভর কত হবে? আমি কি বললাম? আমরা এই সূত্রের সাহায্যে কি করতে পারি? একটা বস্তু গতিশীল থাকাকালীন তার ভর বের করতে পারি, তার ভর কত বাড়ছে বা কত বেড়ে কত হচ্ছে সেটা আমরা বের করতে পারি। ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভি স্কয়ার মানে বস্তুর বেগ, সি স্কয়ার মানে কার বেগ? আলোর বেগ। এখান থেকে আমরা বের করতে পারি। ঠিক আছে, মনে করো, মনে করো একটা বলছি, একটা মনে করো একটা বস্তুর বেগ আলোর বেগের হাফ। মনে করো একটা বস্তুর বেগ কি বলা হচ্ছে? আলোর বেগের অর্ধেক। আলোর বেগের কেন বৃদ্ধি পাচ্ছে সেটা বলছে, কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে বুঝবো বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, মনে করো একটা বস্তুর বেগ ভি সমান c/2, আলোর বেগের অর্ধেক কোনো বস্তুর বেগ। তাহলে এম কত হবে? এখানটা এম সমান কত? m0 বাই √1 মাইনাস ভির মান কত? ধরেছি c/2, নাকি রে? সি স্কয়ার বাই এটা কত হবে? 4 তো 4 সি স্কয়ার কেটে গেল নাকি? তাহলে এম সমান কত হবে? এখানটায় পাশে করছি, দেখো। তাহলে m0 বাই √, এটা কত? 1 মাইনাস 1/4, নাকি রে? তাহলে m0 3/√3, ডাইরেক্ট করছি আমি। হ্যাঁ, এটা √3 বা নিচে হতো √4 হতো, মানে উপরে গিয়ে সেটা হয়ে যাবে কত? 2, সেটা হয়ে যাবে 2। হ্যাঁ, দেখো আলটিমেট এই মানটা কি বড় তো? 2/1/√3 কত? 2/√3। ও 2/√3 মান কি হয়? 1 থেকে বেশি তো? 2/√3 মান কি 1 থেকে বেশি? হ্যাঁ, তাহলে ভরটা বেশি হবে না? এম এর মানটা বেশি হবে না? এটা মনে করো m0 × 1.5, মনে করো 1 থেকে বেশি মানে কি? মনে করো 1.5। তাহলে আলটিমেট ভর বাড়ছে তো? ভর বাড়ছে না? তুমি বের করতে পারো। বলছে অ্যাকচুয়ালি যখন একটা 50 কিমি পার ঘন্টা যাচ্ছে, বস্তুর বেগটা যখন কম ধরা হয়, অনেক কম হয়ে যায়, তখন এটা
নেগলেক্ট করা হয় বুঝতে পেরেছো? বলা হচ্ছে 90% কেসে দেখা যায়, এই 90% বা 95% কেসে, 95 থেকে প্রায় 95% কেসে ভর কি থাকবে, ভর পরিবর্তন হবে না, ভর থাকবে কনস্ট্যান্ট, ভর থাকবে কনস্ট্যান্ট। কোনটা? এফ সমান এফ ইন্টু এ সূত্রটা বেশি প্রয়োগ হবে, এটা সবচেয়ে বেশি প্রয়োগ হবে। এখনই অঙ্ক করবো এটা দিয়ে, এখনই এইটা দিয়ে অঙ্ক করাটা হবে। আর 5% কেসে কি হয়, ভরটা কনস্ট্যান্ট থাকে না, বৃদ্ধি পায়, নট কনস্ট্যান্ট, বৃদ্ধি পায়, বাড়তে পারে, পরিবর্তন হবে, ভরের পরিবর্তন হবে। অ্যাকচুয়াল এবার একটা জিনিস শেখাচ্ছি তোমাদের, দেখো অ্যাকচুয়াল ফর্ম, তোমার নিউটন লয়ের আরো একটু ডিটেলস ফর্ম দেখাচ্ছি। সেকেন্ড লয়ের যে সেকেন্ড লয়ের ডিফারেন্সিয়েশন ফর্ম, মানে কলন বিদ্যার যে কলন, মানে কি বলতে চাইছি আমি, সেকেন্ড ল এই ডেল্টা টি সমান কি, সরি এফ সমান ডেল্টা টি, ডেল্টা পি বাই ডেল্টা টি, তো এর একটা ডিফারেন্সিয়েশন ফর্ম, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ফর্ম দেখাবো। কি দেখাবো? ডিফারেন্সিয়াল ফর্ম দেখাচ্ছি, মানে সেইটাই হচ্ছে অ্যাকচুয়াল রূপ, সেটা হচ্ছে অ্যাকচুয়াল রূপ দেখাবো তোমাদের, এক্সাক্ট সেকেন্ড ল ডিফারেন্সিয়াল ফর্ম অফ নিউটন সেকেন্ড ল। এবার আমরা পড়বো ডিফারেন্সিয়াল এক্সাক্ট ল, এটা হচ্ছে এক্সাক্ট রূপ আসবে। এই যে ডিফারেন্সিয়াল ফর্ম, এখান থেকে তুমি সব করতে পারবে, এখান থেকে তুমি সব করতে পারবে, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ফর্ম অফ নিউটন সেকেন্ড ল কি বলছে, এটা দেখার চেষ্টা করি আমরা। ডিফারেন্সিয়াল ফর্ম আমরা জানি কি, অ্যাকচুয়াল জানি কি, এফ সমান ডেল্টা পি বাই ডেল্টা টি, অ্যাকচুয়াল রূপ এটা অ্যাকচুয়াল রূপ, এখান থেকে আসবে অ্যাকচুয়াল, এটাও তো অ্যাকচুয়াল রূপ। যে রূপটা নিয়ে আসবো, ভরের বেগের পরিবর্তন হলেও সেটা হবে, আর ভরের পরিবর্তন হলেও সেটা, যে রূপটা আমরা তৈরি করবো এখান থেকে এফ সমান ডেল্টা পি বাই ডেল্টা টি থেকে যে ডিফারেন্সিয়াল ফর্মটা আমরা নিয়ে আসবো, সেখানটায় উভয় ক্ষেত্রে ভর বেগের পরিবর্তন হলেও প্রযোজ্য হবে সেই রূপটা, আবার ভরের পরিবর্তন হলেও সেই রূপটা প্রযোজ্য হবে। ধরে নাও এটা কি, ডেল্টা পি মানে কি ছিল, ভরবেগের পরিবর্তন, চেঞ্জ অফ মোমেন্টাম। মনে করো এই ডেল্টা পি এই ভরবেগের পরিবর্তনটা ধরলাম টেন্স টু জিরো, কি টেন্স টু জিরো, মানে শূন্যের খুবই কম, অত্যাধিক কম, তখন আমরা তাকে কি বলি, ডিপি বলি, ডিফারেন্সিয়েশন করি আমরা তখন, হ্যাঁ তখন আমরা ডিফারেন্সিয়েশন করি, ডেল্টা টিটাও কি বলা হচ্ছে, অত্যাধিক ক্ষুদ্র, তখন সেটা কি হবে, ডি টি, হ্যাঁ মানে এফ সমান আমরা লিখবো ডিপি বাই ডি টি, রাইট? এফ সমান, আবার পি মানে কি, অ্যাকচুয়ালি পি মানে কি, এম ইন্টু কি ভি, এম ইন্টু ভর, এটা পি মানে এই পিটা মানে কি, ভরবেগ, তো ভরবেগ সমান কি, ভর ইন্টু ত্বরণ, মানে বুঝো ভি সমান কত হবে, এম ভি, পি জায়গায় বসালাম। এবার এটা কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে এফ সমান কত হবে, কেমন করেছে, এটা কি সূত্র, এটা চেন রুল তো, এটা একবার এম রাখবো স্থির, ভি করবো, আর ভি রাখবো, এম করবো, তাহলে এটা কি হবে, এম স্থির রাখলাম, তাহলে কি হবে, ডিভি বাই ডিটি, প্লাস এবার ভি রাখলাম স্থির, ডিএম বাই ডিটি। এটা হচ্ছে এক্সাক্ট রূপ, এইটা হচ্ছে এক্সাক্ট রূপ, এটা সেকেন্ড ল এর এক্সাক্ট রূপ, এটা সেকেন্ড ল এর এক্সাক্ট রূপ, এক্সাক্ট ফর্ম, ঠিক আছে? এটা মানে এটা দ্বারা কি বোঝায় বলতো, এটা দ্বারা কি বোঝাবে, এটা কার পরিবর্তন হচ্ছে, ডিভি বাই ডিটি মানে কার পরিবর্তন হচ্ছে, ধরো মানে বেগের পরিবর্তন হচ্ছে, মানে এটা বোঝাবে, এইটা দ্বারা বোঝাবে, ডিভি বাই ডিটি দ্বারা বোঝাচ্ছে কি, বেগের পরিবর্তন হলে ফোর্স কেমন হবে, নাকি এটা দ্বারা কি বুঝবো আমরা, ডিভি বাই ডিটি মানে কি, বেগের পরিবর্তন বোঝাচ্ছে, তো মানে বেগের পরিবর্তন হলে ফোর্স কেমন হবে, এটা বোঝাবো কি, বেগের পরিবর্তন হলে এফ কেমন হবে। আর এটা মানে কি, ডিএম বাই ডিটি মানে কার পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, ভরের পরিবর্তন হলে ফোর্স কেমন হবে, কি
ভরের পরিবর্তন হলে ডিএম বাই ডিটি, তো ডিএম বাই ডিটি তো মানে ভরের পরিবর্তন হলে ফোর্স কেমন হয় পরিবর্তন হবে আর কি, কেমন হবে পরিবর্তন হবে। আমি এখান থেকেও প্রমাণ করতে পারি, এখান থেকেও আমরা এই সূত্রটা অ্যাকচুয়াল সূত্র এটা বলছি তো, এক্সাক্ট রূপ এটা বলছি তো, এখান থেকেও আমরা কি করতে পারি F1 m a দেখাতে পারি। দেখবি কি দেখাবো? হ্যাঁ দেখাবো, দেখবি সেটা F1 m a তো F1 m a মানে কি, তখন কি F1 m a মানে কি, এটা তখন কি স্থির থাকবে, ভর ধ্রুবক, তো ভর পরিবর্তন হচ্ছে না তো, এখানে কি ভর ধ্রুবক। এই সমীকরণটা কখন প্রযোজ্য হচ্ছিল, যখন ভর কনস্ট্যান্ট, ভরের পরিবর্তন হচ্ছে না, তাই না? যখন এই সূত্রটা প্রযোজ্য হচ্ছিল কখন, এই সূত্রটা প্রযোজ্য হচ্ছিল কখন ভরটা পরিবর্তন হচ্ছিল না, তাই তো? মানে এখানে ভর পরিবর্তন হচ্ছে মানে কি, ভর ধ্রুবক মানে কি, ভর ধ্রুবক। যদি এখানে ভরটা কি হয়, ধ্রুবক হয়, কি হয়, কনস্ট্যান্ট হয়, ধ্রুবক, হ্যাঁ হয়, তাহলে dm বাই dt কত হবে, ধ্রুবক সংখ্যা তো, dm বাই dt কত হবে, 0। হ্যাঁ, একটা ধ্রুবকের সঙ্গে তার ডেরিভেটিভ হয় 0, কত হয়, তাই না? একটা ধ্রুবকের ডেরিভেটিভ কই হয়, 0 হয়, 0। তাহলে কি পড়ে আছে, শুধু f সমান কি পড়ে আছে, m dv বাই dt। আর dv dt বাই dt মানে কি, ত্বরণ, আমরা জানি তো, পড়ে এসেছি তো, f সমান m ইনটু a, প্রমাণিত। বললাম না, এটা হচ্ছে এক্সাক্ট রূপ, এটা হচ্ছে তোমার এক্সাক্ট রূপ, f সমান m dv বাই dt প্লাস v dm বাই dt। যদি বলে এখানটায় 1 সেকেন্ডে ভর কমছে 2 কেজি করে, হ্যাঁ, বা 5 কেজি করে, 1 সেকেন্ডে ভর কমছে 2 কেজি করে, তাহলে ডিএম বাই ডিটির মান কত হবে, কত বলতো, -5। কি বলছি আমি, যদি এখনো কোনো অঙ্কে দেওয়া থাকে এরকম প্রতি সেকেন্ডে ভর কমছে কত, 5 কেজি করে, তাহলে ডিএম বাই ডিটির মান হবে -5, ঠিক আছে? যদি বলে 1 সেকেন্ডে ভর কমছে, প্রতি সেকেন্ডে ভর কমছে, বাড়ছে 5 কেজি, তখন হবে ডিএম বাই ডিটির মান হবে কত, +5। কি বলছি আমি আরেকবার বলছি, যদি অঙ্কে দেওয়া থাকে প্রতি সেকেন্ডে ভর কমছে কত, প্রতি সেকেন্ডে ভর কমছে 5 কেজি করে বা 2 কেজি করে, তখন ডিএম বাই ডিটির মান হবে -5 হবে। যদি বলে প্রতি সেকেন্ডে ভর বাড়ছে, ডিএম বাই ডিটি ভর বাড়ছে 2 কেজি করে, তখন হবে ডিএম বাই ডিটি সমান +2 বা +5, যা ধরবো আমি, এর অঙ্ক হবে। এবার আমরা অঙ্ক করব, কিছু ভালো অঙ্ক করব। কোন সূত্রের সাহায্যে করব, F1 m a মানে ভর স্থির। বললাম না 95% অঙ্কে থাকবে ভর ধ্রুবক হবে, ভরের কোনো পরিবর্তন হবে না। মানে কোন সূত্র কাজে লাগবে, F1 m ইনটু a। এখানে এফটা ধরতে হবে, এখানটায় বস্তুর উপর মোট বল ধরতে হবে, এফ নেট হতে হবে। হ্যাঁ, শুধুমাত্র একটা বস্তুর উপর একটা বল থাকবে তার কোনো মানে নেই তো, সেই বস্তুর উপর মোট বল কত, একটা বস্তুর উপর অনেক বল কাজ করতে পারে, একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতে পারে, তখন আমাকে কি বের করতে হবে, লব্ধি বল বের করতে হবে, বা এফ নেট বের করতে হবে আমাকে, তাই না? সেটা কাজে লাগিয়ে আমরা কি বের করবো, কখনো বের করবো ত্বরণ বের করবো, কখনো নর্মাল ফোর্স বের করবো, ঠিক আছে? এবার আমরা করবো অঙ্ক। অঙ্ক কোন ক্ষেত্রে করব, এফ সমান এম ইন্টু এ, এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করবো। এফ সমান এম ইন্টু এ মানে এখানে কি, ভরটা কি ধ্রুবক, এমটা কি কনস্ট্যান্ট, ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? তখন আমরা এই সূত্র লাগাই তো, 95% ভর স্থির থাকবে, তোমাদের ভরটা স্থির থাকবে বা ভর কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। ওকে, এখানটায় যে বলটা আসলে কি ধরতে হবে আমাদের, কি বের করতে হবে, বলটা আসলে কি দিতে হবে আমাদের, বলটা আসলে নিতে হবে কি বলতো, বল এফ নেট দিতে হবে। কি দিতে হবে, এফ নেট, মানে বস্তুর উপর কত বল প্রযুক্ত হচ্ছে, মোট কত বল প্রযুক্ত হচ্ছে, বস্তুর উপর মোট কত বল প্রযুক্ত হচ্ছে সেটা বের করতে হবে। ভর তো স্থির থাকবে,
বের করতে হতে পারে, বের করতে বলবে ত্বরণ, বের করতে বলবে, কি বের করতে বলবে? ত্বরণ। ঠিক আছে, বস্তুর উপর মোট বল বের করতে হবে, সেখানে মোট বল বের করে ত্বরণ বের করা সহজ। এ সমান কত হবে? এফ নেট বাই কত? এম, নাকি? এই সূত্র লাগবে তো। মনে করো একটা ছোট একটা টাইপের একটা একদম সিম্পল কনসেপ্ট দিচ্ছি, দেখো সিম্পল কনসেপ্ট অঙ্ক। একটা এম ভরের বস্তু এর উপরে ছিল, হ্যাঁ, এম ভরের বস্তু, ঠিক আছে। এফ বল প্রয়োগ, কত বল প্রয়োগ করছে এটা? এফ বল, হ্যাঁ, নাকি? এফ বল প্রয়োগ করলে কি হবে বলো? মনে করো বস্তু সামনের দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? সামনের দিকে ত্বরণ হচ্ছে, কোন দিকে ত্বরণ হচ্ছে? সামনের দিকে। অ্যাকচুয়ালি বল এখানে, বল যেদিকে যেদিকে মুখ, বল এখানে একটাই বল আছে দেখতে পাচ্ছি, আরো বল আছে, কি বল আছে এখানটা? নিচের দিকে কি বল আছে? এমজি। আর এই তলটা বস্তুর উপরে কি বল প্রয়োগ করছে? নরমাল ফোর্স। যেহেতু বস্তুটা সামনের দিকে যাচ্ছে, এখানটায় বস্তুটা এদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? সামনের দিকে, সামনের দিকে যাচ্ছে, তার জন্য এই দুটো বলের কোনো কাজ নেই এখানটায়। এই দুটো বল সমান বল না, এদিকে বস্তুর উপর দিকে উঠছে না, বা নিচের দিকে নামছে, ভেঙে পড়ে যাচ্ছে নিচের দিকে, যাচ্ছে না, হচ্ছে না তো, বস্তু যাচ্ছে সামনের দিকে, তাহলে একটা নেট ফোর্সটা এই দিকের বরাবর নোট ফোর্স দেখতে হবে, এই দিকের বরাবর নেট ফোর্স। এখানটা বলতে পারো নরমাল সমান কি? এমজি, নাকি? উপর নিচে, উপর না যাচ্ছে উপরে, না যাচ্ছে নিচে, তার জন্য এখানে নরমাল সমান হবে এমজি হবে। আর এখানটায় এখানে ফোর্স কত হবে? এফ এর মান কত হবে? এফ, এফ নেট মানে এখানে কত? এফ, এফ নেট মানে এখানে এফ। বলতে পারি এই দুটো ক্যান্সেল আউট, এই ক্ষেত্রে ফোর্স বের করার ক্ষেত্রে, হ্যাঁ, ক্যান্সেল আউট মনে করো। ফোর্স বের করার ক্ষেত্রে মানে দুটো এন সমান এমজি, দুটো পরস্পর কি হয়ে যাচ্ছে? প্রশমিত হয়ে যাচ্ছে, বা দুটো পরস্পর সমান, দুটো পরস্পর সমান। এখানে এম নেট কত হবে? ভর ইন্টু ত্বরণ, সিম্পল ব্যাপার, নাকি? কি বলছি আমি? এখানটা এখানে একটা বল আছে, এখানে একটা বল দেখতে পাচ্ছি, এখানে একটা বল দেখতে পাচ্ছি বলে হচ্ছে এটা কি, তখন এফ নেট মানে এফ, এখানে এফ বল প্রয়োগ করেছি, সেটাই এখানটায় এফ নেট। কিন্তু এমনটা নয় যে একটা বস্তুর উপর একটাই বল হবে, প্রযুক্ত থাকবে। একটা বস্তুর উপর অনেকগুলো বল হতে পারে, অনেকগুলো বল প্রযুক্ত হতে পারে, কিন্তু তার একটা কি বল থাকবে? কি বল থাকবে? লব্ধি বল থাকবে বা মোট বল থাকবে। সেই মোট বলের দিকে কি হয় বস্তুর? যেদিকে মোট বল হয় সেদিকে কি হয় বস্তুর? কি হবে? ত্বরণ হবে সেদিকে। মানে ত্বরণের একটা নির্দিষ্ট স্পেসিফিক অভিমুখ থাকবে, ত্বরণের একটাই অভিমুখ থাকবে। বলের অনেকগুলো থাকতে পারে, একটা বস্তুর উপর বল অনেকগুলো বল ক্রিয়া করতে পারে, একটা বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করতে পারে, কিন্তু ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট দিকে থাকবে, ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট দিকে হবে। মানে একটা উদাহরণ কনসেপ্ট 2 দিচ্ছি, একটা কনসেপ্ট 1 দিলাম, 2 কি দিলাম, মনে করো একটা বস্তু এম ভরের বস্তু, হ্যাঁ, এম ভরের বস্তু, এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে F2 বল, এদিকে বল প্রয়োগ হচ্ছে F1 বল, হ্যাঁ। মনে করো কি এখানে F2টা বড় F1 এর থেকে, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, এদিকে আসবে, ত্বরণটা হবে এদিকে, এদিকে, আর ত্বরণ হবে এদিকে, যেদিকে যাচ্ছে সেদিকে ত্বরণ হবে, এদিকে গতিশীল, হ্যাঁ, নাকি রে? আরো কি বল আছে এখানটা? এর সঙ্গে এমজি আছে উপরে, নিচে আছে উপরে, সরি নিচে আছে এমজি, আর এই তলটা এর উপরে দিচ্ছে কি? নরমাল ফোর্স দিচ্ছে। তাহলে এই যদি এফবিডি আঁকি, মনে করো এই এম ভরের বস্তু এফবিডি আঁকবো, তাহলে এদিকে কি বল? F2 বল, এদিকে F1 বল, উপরে নরমাল, নিচে এমজি, রাইট? হ্যাঁ, এগুলো বাদ দাও, এখানে এম সমান এমজি, কোনো সমস্যা নেই, এমজি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এখানটায় আমাকে এবারে বস্তু যেহেতু গতিশীল হচ্ছে কোন দিকে? এবার এদিকে গতিশীল, যেদিকে ত্বরণ হচ্ছে বা গতিশীল সেদিকে, এই দিকটা ধরবো আমরা, কি ধরবো? প্লাস, কি ধরবো? প্লাস, হ্যাঁ। তার জন্য এই F2টা কি? প্লাস, হ্যাঁ। তাহলে F1টা কি হবে? মাইনাস। অ্যাকচুয়ালি F2 মাইনাস F1, মোট বল কত হবে এখানটায়? তাহলে এখানে সূত্র কি? F নেট ইন্টু F ইন্টু এ, ত্বরণ ই ধরেছি আমি, ইন্টু ত্বরণ, তাহলে F নেট কত? +2 প্লাস F2 মাইনাস F1। অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে মানে কি? এদিকের বলটা বেশি তো, এদিকের বলটা F2 বেশি তো, তাহলে মোট বল কত হবে? F2 মাইনাস F1, F2 মাইনাস F1, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এদিকে যাবে কি করে? একটা বস্তু এদিকে যাবে কি করে? এদিকে প্রয়োগ হচ্ছে F2 বল,
এদিকে হচ্ছে F1 বল যাচ্ছে, বস্তুটা ত্বরণ হচ্ছে, এদিকে, যেদিকে ত্বরণ হয় সেদিকে ভাবতে পারো প্লাস, তাহলে এটা F2টাও কি হবে প্লাস, তাহলে এর বিপরীত দিকটা কি হবে মাইনাস, তাহলে কি পাচ্ছি প্লাস F2 মাইনাস F1, তাহলে এটা হচ্ছে মোট নেট ফোর্স, এটা কি নেট ফোর্স, মানে এটা F2 মাইনাস F1। তাহলে কি, তাহলে তুমি এমনও ভাবতে পারো যেহেতু এদিকে ত্বরণ হচ্ছে বস্তুটার, তাহলে এদিকে বলটা বেশি হবে, তার নেট ফোর্স কত F2, আবার এদিকেও টানছে এদিকে, তাহলে F2 মাইনাস F1 সমান কত M ইন্টু A, তাহলে A সমান কত হবে F2 মাইনাস F1 বাই A। ক্লিয়ার হচ্ছে, হচ্ছে তো দেখো আরেকটা করছি, দেখো তোল, ছোট ছোট কনসেপ্ট তোলো আগে। কনসেপ্ট 3 কি বলছি দেখো, মনে করো একটা বস্তু m ভরের বস্তু, একটা m ভরের বস্তু, এর উপরে এরকম বল প্রয়োগ করা হচ্ছে থিটা কোণে, কত কোণে থিটা কোণে বল প্রয়োগ করছি, বলবে এখানটায় থিটা কোণে বল প্রয়োগ করছি, তাহলে বস্তুর উপর কত নরমাল ফোর্স কত, বস্তুর উপর প্রযুক্ত নরমাল ফোর্স কত এবং ত্বরণ কত, বস্তুর উপর নরমাল ফোর্স কত হবে এবং বস্তুটির ত্বরণ হবে, ত্বরণ কত হবে, ধরো বস্তুটি যাচ্ছে কোন দিকে, এদিকে যাচ্ছে, এদিকে টানছে স্বাভাবিকভাবে এদিকে যাবে, ত্বরণ হচ্ছে এদিকে। কি করবো আমরা এটা আগে আঁকতে হবে, আমাকে বলগুলো আঁকতে হবে, এখানে কি চাইছে নরমাল ফোর্সও চাইছে আর ত্বরণও চাইছে, আমরা এখানে কি বলটা কেমন ভাবে প্রয়োগ করছি, এটা বলটা আমরা কেমন ভাবে প্রয়োগ করছি, কোন করে প্রয়োগ করছি, তো বস্তুর উপর এরকম করে প্রয়োগ করছি, অবস্থায় তো বলটা এইভাবে টানছি, বস্তুটাকে আমি এইভাবে টানছি, মানে কি অ্যাঙ্গেল করে টানছি, তো উপরের দিকেও টানছি আবার নিচে সবরকম এরকম নিয়ে যাচ্ছি, সামনের দিকেও আসবে আবার উপরের দিকেও টানছি আমরা। হ্যাঁ, তাহলে কি করতে আমি কি বলছিলাম তোমাদের, যখন আমরা কোনো বস্তুকে বল প্রয়োগ করবো কোন করে হবে, যখন কি করবো তাকে আমি কি করবো দুটো উপাংশে ভাঙবো, মানে এদিকে যে উপাংশটা কত হবে বলতো F cos থিটা হবে, তাই কি, আর উপরের দিকে উপাংশটা কত হবে F sin থিটা হবে, আর নিচের দিকে কি কাটছে, বস্তুর উপর যতগুলো বল আছে এঁকে ফেলতে হবে, এই বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করছে এঁকে ফেলতে হবে, যেহেতু এই F ফোর্সটা বস্তুর উপর থিটা করে প্রয়োগ করছে, তার জন্য কি করছে F এর দুটো উপাংশে ভাগ করেছি, আমরা দুটো উপাংশে ভাগ করেছি, ঠিক আছে, এগুলো নিয়ম তো প্রযুক্ত, বেগ টেক যদি কোণে হয়, বেগ বলো কোনো ভেক্টর রাশি কোণে প্রযুক্ত হয়, তখন আমরা কি করে থাকি দুটো উপাংশে ভেঙে নিই, আর নিচে দিকে কি কাজ করছে এখানটা mg, আর এই তলটা বস্তুর উপর কি প্রয়োগ করছে, নরমাল ফোর্স প্রয়োগ করছে, কারণ বের করতে বলছে নরমাল ফোর্স, তো দেখাতে হবে তাহলে আমাকে নরমাল ফোর্স বের করতে বলছে, তাহলে এখানে আমি যদি আঁকার চেষ্টা করি FBD আঁকার চেষ্টা করি m ভরের, তার নিচের দিকে কি আছে mg, হ্যাঁ এদিকে কি আছে F cos থিটা, উপরের দিকে কি আছে F sin থিটা, আর এটা কি আছে নরমাল ফোর্স, আর এই ফোর্সটা আঁকবো না আমি, কারণ যখন আমি উপাংশে ভাঙছি তার সেটা লাগবে না, এটা আমার তাহলে বের করা খুবই সহজ হবে। এবার বস্তু যাচ্ছে কোন দিকে, ধরেছি বললাম আমি এইদিকে যাচ্ছে, তাহলে এই দিকটা প্লাস হবে, তাহলে এটাও কি প্লাস, আর এদিকে কোনো বল আছে, যেহেতু এদিকে যাচ্ছে তাহলে এদিকে মোট বল কত, এদিকে F নেট কত, যেহেতু এইদিকে যাচ্ছে, আমি এদিকে দেখবো না, তো বস্তু উপরে যাচ্ছে না বা নিচে যাচ্ছে না, বস্তু যাচ্ছে কোন দিকে, এদিকে F cos থিটা, এখানে জাস্ট এখানে F cos থিটা সমান কত হবে m ইন্টু বস্তু ভর m ইন্টু a বেরিয়ে যাবে, তারপর এখান থেকে a সমান কত হবে F cos থিটা বাই m। এবার কি চেয়েছে এখানে নরমাল ফোর্স, তাই তো নরমাল ফোর্স কি হবে, উপরের বল নিচের বল কি সমান, কারণ না যাচ্ছে উপরের দিকে না যাচ্ছে নিচের দিকে, তাই জন্য নিচের বলটা যা হবে উপরের বলটা তাই হবে, তাহলে মানে বলতে চাইছি মোট বল এখানে 0, y অক্ষ বরাবর মোট বল
বস্তুটা এখানে শূন্য, মোট বল শূন্য ছিল, উপর আর নিচের মোট বল শূন্য। মানে এখানে লিখতে পারি আমরা এন প্লাস এফ সাইন থিটা সমান কত এমজি। বুঝতে পারি তো, না যাচ্ছে উপরে না যাচ্ছে নিচে, মানে উপরের বল যা নিচের বল তাই। উপরে বল কত এন প্লাস এফ সাইন থিটা সমান নিচের বল কত এমজি। বের করতে হবে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স কত হবে এমজি মাইনাস এফ সাইন থিটা। বেরিয়ে গেছে এটা, এটা কনসেপ্ট। এবার অঙ্ক দেবো, এবার অঙ্ক দেবো, মানে এগুলো কনসেপ্ট হচ্ছে, অঙ্কই কনসেপ্ট টাইপের অঙ্ক। হ্যাঁ, এটা একটা 5 কেজি ভরের বস্তু এখানে রাখছে, যে এর উপর দুটো বল প্রয়োগ করছে, দড়ি না, এটা বল প্রয়োগ করছি, ঠিক আছে, দড়ি দড়ি নয়, এটা বল প্রয়োগ করছি এরকম। এদিকে প্রয়োগ করছি 10 নিউটন বল এর উপরে, এইভাবে বল প্রয়োগ করছি 10 নিউটন বল, ঠিক আছে। মনে করো এই কোণটা কত আছে 53, আর একটা বল প্রয়োগ করছি এরকম এর উপরে 20 নিউটন বল প্রয়োগ করছি আরেকটা ডিগ্রি, এই কোণটা কত আছে 37 ডিগ্রি, ঠিক আছে। যেটা 5 কেজি ভরের বস্তু, আমি এইদিকে এরকম বল প্রয়োগ করেছি, একে 10 নিউটন বল, কত ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করছি, এটা 53 ডিগ্রি করে। আর একটা বল প্রয়োগ করছি এরকম বাইরের দিকে টানছি, 20 নিউটন বল, কত ডিগ্রি কোণে 37 ডিগ্রি কোণে। কি বের করতে হবে নরমাল ফোর্স, বস্তুর উপর কত নরমাল ফোর্স হবে আর বস্তুর ত্বরণ কত হবে। এই বলটা রে করো, এদিকে কত হবে 10 cos 53, তাই তো। এদিকে কত হবে 10 sin 53, তাই তো। বাকি এদিকে কত হবে cos, নিচে দিকে এদিকে থিটা আছে তো, তবে এটা 20 cos 37 ডিগ্রি। এটা কত হবে 20 sin 37 ডিগ্রি। নিচের দিকে আছে mg, রাইট, উপরের দিকে আছে নরমাল ফোর্স। আচ্ছা, আঁকার চেষ্টা করি, এবার এফবিডি আঁকার চেষ্টা করি। 5 কেজির এফবিডি আঁকার চেষ্টা করছি। আচ্ছা, নিচের দিকে কি কি বল আছে দেখো দেখি আগে। নিচের দিকে আছে এমজি আছে, দেখতে পাচ্ছি একটা, আর কিছু আছে নিচের দিকে, আর কিছু আছে, আছে আর কিছু আছে, টেন সাইন 53। আচ্ছা, এটা উপরের দিকে কি আছে দেখি, উপরের দিকে আছে কোনটা নরমাল ফোর্স আছে একটা, আর কি আছে 20 সাইন 37 ডিগ্রি ডিগ্রি। এগুলো এদিকে কি বলা আছে দেখি, এদিকে কি বলা আছে 20 cos 37, আর আরেকটা আছে, আরেকটা আছে, দুটো বলা আছে। আচ্ছা, আগে এটা একটা লিখি 20 cos 37 ডিগ্রি, আর একটা আছে কি 10 cos 53 ডিগ্রি। এদিকে ত্বরণ হচ্ছে, কোন দিকে ত্বরণ হচ্ছে, বস্তুর ত্বরণ এদিকে হচ্ছে, মানে এদিকে প্লাস। তাই নরমাল ফোর্স বের করতে চাইছি, মনে করো আমি নরমাল ফোর্স। নরমাল ফোর্স কি হবে, না যাচ্ছে বস্তুর উপরের দিকে, না যাচ্ছে নিচের দিকে, তার মানে উপরের যে বলগুলো থাকবে সেগুলো সমান নিচের বলগুলো হবে। যেহেতু বস্তুটা উপরের দিকে না যাচ্ছে না বা নিচের দিকে নামছে না, তারপর উপরের দিকে যা বল আছে নিচের দিকে তাই বল আছে।
কি মানে n প্লাস 20 সাইন 37 ডিগ্রি সমান mg মানে কত এখানে 5g অ্যাকচুয়ালি, তাই না? mg মানে কত 5g অ্যাকচুয়ালি, এটা 5g। আচ্ছা 5g প্লাস নিচে কত আছে আরো 10 সাইন 53 ডিগ্রি, 10 প্লাস 20 সাইন 53, সাইন 37 এর মান কত? সাইন 37 মান, সাইন 37 মান কত? 3/5, কত? 3/5 সমান 3/5 কেন জানো তোমরা? অনেকবার বলা হয়েছে 3/5 কেন, আর বাদে লাস্ট বার দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের। এটা কত 37 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত বাহুটা উল্টো দিকের বাহুটা হয় কম 3, এটা 4, এটা 5, 3 4 5 ট্রায়াঙ্গেল। তাহলে সাইন 37 মান কত হবে? লম্ব বাই অতিভুজ 3/5, 5 অন্য কত? 50, 5g মানে 50, g মানে 10 ধরেছি, 10 সাইন 53 মান কত হবে? এটা যদি 53 হয়, এটা যদি 53 হয়, এর অপোজিটটা বড় হবে, বড় কোণ বড়, তো এটা 3, এটা 5, তাহলে কত? এটা হবে 4/5 নরমাল সমান, এটা কত 4, পরে লিখছি 12 50 প্লাস এটা কত 2 মানে 8, নরমাল সমান কত হবে? এটা 58 মাইনাস 12, নরমাল সমান হবে কত? 46 নিউটন। ত্বরণ কি হবে দেখো, ত্বরণ এদিকে সব বল আছে, এই বলগুলো কি আছে? এই বলগুলো এইদিকে ত্বরণের জন্য দায়ী কোন বলগুলো হবে? এইগুলো ত্বরণের জন্য দায়ী হবে এই বলগুলো। তাহলে এইদিকে এফ নেট কত? সূত্র কি? এফ নেট সমান কত? এম ইন্টু এ, এম মানে কত? 5 ইন্টু এ, দেখতে পারি এফ নেট মানে এদের কি হবে? 20 cos 37 ডিগ্রি প্লাস এটা হবে 10 cos 53 ডিগ্রি সমান কত? 5 ইন্টু এ, 20 ইন্টু সাইন cos 37 এর মান কত? cos 37 এর মান কত হবে? 4/5, তাই না? 4/5 হবে তো, 4/5 প্লাস 10 cos 53 এর মান কত হবে? cos 53 হলো এটা 4, 3/5 কত হবে? 3/5 তখন 5 ইন্টু এ, 4 5 20, 5 গুণ 10, এটা কত হবে? 16, তারপরে প্লাস কত 6, কতটা 5 এ, কত 5 এ সমান কত হলো? 22, বা এ সমান কত হবে? 22/5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 22/5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ হবে 22/5 মানে কত হবে? 4 পয়েন্ট, বা এ সমান কত হবে? 4 4 5 20, 4.5 মিটার পার সেকেন্ড স্কয়ার।